সিনেমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করব ক্যামেরা শটস, ক্যামেরা সিকোয়েন্স অ্যান্ড ক্যামেরা লাইট। আমাদের এটা একটা হার্ড লাইট বলে, দিস ইজ হার্ড। তো লাইটের ফিজিক্স হচ্ছে লাইট যদি বেশি হয়ে যায় দ্যাট ইজ ওভার এক্সপোজড, লাইট কম হয়ে গেলে দ্যাট ইজ আন্ডার এক্সপোজড। হার্ড লাইটকে আমরা সফট টার্ন করতে পারি। কীভাবে সফট করতে পারি আমরা? সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা সিনেমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করব, যেই ক্লাসটির অ্যাকচুয়াল নাম হলো ক্যামেরা শটস, ক্যামেরা সিকোয়েন্স অ্যান্ড ক্যামেরা লাইট। তো আমাদের কাছে এখানে কী রয়েছে? হোয়াট ইজ দিস? এটা কি? জোরে বলো, কি এটা? ক্যামেরা, রাইট। আমার হাতে যেটা রয়েছে এটা রয়েছে কি? লাইট। ওকে, এই লাইটটাকে বলা হচ্ছিল আমাদের কি লাইট বলে? দিস ইজ কল দ্য RGB লাইট। এইটা হচ্ছে আমাদের LED লাইট। তো শুটিংয়ের সময় আমাদের ডিফারেন্ট লাইটের ব্যবহার হয়ে থাকে। তো লাইটের ব্যবহার জানতে গেলে, লাইটের ব্যবহার বুঝতে গেলে তোমাদেরকে লাইটের ফিজিক্স জানতে হবে। লাইটের ফিজিক্স কি, হাউ লাইট পারফর্মস, লাইটের এক্স্যাক্টলি সিকোয়েন্স কি। একটা যখন ফিল্ম মেকার বা ডাইরেক্টর যখন একটা ফ্রেম করে তখন স্পটে লাইট বয়ও থাকে। এবার লাইট বয় কাজ হচ্ছে লাইটটাকে প্রপারলি গুছিয়ে দেওয়া। ওকে, কি লাইট চাইছে সেটাকে প্রপারলি অর্গানাইজ করে দেওয়া। বিং আ স্টুডেন্ট অফ সিনেমা, তোমাদের সিনেমার পেপারে বিং আ স্টুডেন্ট অফ ফিল্ম, জার্নালিজমের পার্ট হচ্ছে সিনেমা, সিনেমাটোগ্রাফির এই ছাত্র হিসেবে লাইটের ফিজিক্স জানাটা হচ্ছে প্রচণ্ড দরকার। ওকে, তো আমি পোর্টেবল দুটো লাইট দেখালাম, এরকম আরও প্রচুর লাইট রয়েছে যে লাইটগুলো স্যারও তোমাদের দেখাবে, তোমাদের বোঝাবে, এক্সপ্লেন করবে, যেগুলো আমাদের ক্যারি করা সম্ভব ক্লাসে সেগুলো এনে তোমাদের দেখাচ্ছি। তো হোয়াট ইজ দ্য ফিজিক্স অফ লাইট? লাইটের ফিজিক্স হলো জানতে গেলে আমাদের বুঝতে হবে লাইট কত প্রকার। খাতায় লিখে নাও, দেয়ার আর 2 টাইপস অফ লাইট। মূলত লাইট দু রকমের হয়। ওকে, দেয়ার আর 2 টাইপস অফ লাইট। 1 নম্বর লেখো হার্ড লাইট, নাম্বার 2 লেখো সফট লাইট। এবার হার্ড লাইট কি? লাইটটি প্রচণ্ড হার্ড ওয়েতে যখন আসে, কোনো উইদাউট ফিল্টার, মানে তুমি দাঁড়িয়ে পড়ো, তোমার নাম কি? সিঞ্জিনি দাঁড়াও। সিঞ্জিনির মুখে যদি আমি এই লাইটটা মারি, আচ্ছা এটা হচ্ছে সিঞ্জিনির মুখে কি পড়লো? আমাদের এটা একটা হার্ড লাইট পড়লো, দিস ইজ আ হার্ড লাইট, রাইট? ওকে, তো হার্ড লাইট কি বুঝতে পারলে? লাইটটা প্রচণ্ড হার্ড। এই লাইটে যখন ছবি তোলা হয় বা ভিডিও করা হয় তখন কী হয়? লাইটের সাবজেক্ট আমাদের পুড়ে যায়, বা আমরা বলি হলো ওভার এক্সপোজড হয়ে যায়। কী হয়ে যায়? ওভার এক্সপোজড। দেখবে কিছু ছবি পুরো জ্বলে গেছে, এই টার্মসগুলো আমরা বলি জ্বলে গেছে, চলতে যায়, ছবিটা জ্বলে গেছে পুরো। বা ছবি কীরকম জ্বলে? ঝলসে গেছে, ঝলসে যায় কি? বাড়িতে কেউ ঝলসে গেছে, তা কী হয় ওটাকে? ওটা আমরা বলবো হলো ছবিটি ওভার এক্সপোজড হয়ে গেছে, ভিডিওটা ওভার এক্সপোজড হয়ে গেছে। বা ধরে নাও আমি কোনো লাইট ছাড়া, ধরে নাও তোমার নাম কি? নীলিমা, একদম অন্ধকার মুখে আমি ছবি তুললাম, এইটাকে আমরা কি বলবো? আন্ডার এক্সপোজড হয়ে গেছে লাইটটা। তো লাইটের ফিজিক্স হচ্ছে লাইট যদি বেশি হয়ে যায় দ্যাট ইজ ওভার এক্সপোজড, লাইট কম হয়ে গেলে দ্যাট ইজ আন্ডার এক্সপোজড। তো আমাদের পারফেক্ট এক্সপোজার দরকার। কি দরকার? পারফেক্ট এক্সপোজার, যেখানে ছবিকে আমরা কেমন দেখছি, তোমাকে যেমন খালি চোখে দেখতে লাগছে তোমাকে ক্যামেরাও সেভাবেই তোমায় ক্যাপচার করছে ভিডিওতে, সিনেমায় তেমনই লাগছে। দেখবে আমরা শাহরুখ খান, সলমান খানের যে সিনেমাগুলো দেখি তাদের লাইটে প্রচুর টাকা খরচা করা হয়। একটা ইনডোরের লাইটের শ্যুটের জন্য লাইটের প্রচুর ইকুইপমেন্টস ইউজ করে। স্যার ওগুলো সব তোমাদেরকে প্র্যাকটিক্যালি এরপরে তোমাদের বোঝাবে। আমি বেসিক ফান্ডামেন্টাল ফিজিক্সটা বোঝাচ্ছি। তো একটা হার্ড লাইট, একটা সফট লাইট। তো হার্ড লাইট কি বুঝলে? যেটাকে আমাদের অবজেক্টকে ওভার এক্সপোজ করে দিচ্ছে। তাহলে আইডিয়াল হচ্ছিল আমাদের সফট লাইট। সফট লাইট কি? আমাদের লাইটটা সফট। সফটের ডেফিনেশন কি? লাইটটা অনেকটা জায়গা জুড়ে পড়ছে। দেখবে তোমরা যে বড় শুটিংয়ের সময় দেখেছো যে দীপিকা পাদুকোন, ক্যাটরিনা তারা ফটোশ্যুট করছে বা ভিডিও করছে, বড় লাইটের সোর্স থেকে আলো আসছে। খেয়াল করে দেখবে বড় তোমার মধ্যে আসতে মানে মাথায় আসতে পারে, স্যার তাহলে আমার তো লাইটের ডেন্সিটিটা কম দরকার, তাহলে বড় যেমন লাইট থেকে সোর্স থেকে লাইট আসছে তো লাইটের ডেন্সিটি বেশি হওয়ার কথা, তাই তো? তাহলে এখানে বড় লাইট কেন ইউজ করছে? কনসেপ্টটাকে ফিজিক্সের নিয়ম অনুযায়ী উল্টে দাও। লাইটটা বড় ডিফিউজারের মাধ্যমে, লাইট একটাই, লাইটটা অত বড় জায়গাতে রিফ্লেক্ট করে আলোটা বেরোচ্ছে,
ওই জন্য কী হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে যখন লাইট আসে দ্যাট বিকাম সফট লাইট। এই যে টিউবটা দেখছি আমরা, টিউবটা দেখো অনেকটা জায়গা জুড়ে আসছে, অনেকটা জায়গা জুড়ে বেরোচ্ছে, তা হার্ড লাইট না সফট লাইট? সফট লাইট। বাথরুমের দেখবে বাল্বগুলো লাগাতে লাল লাল বাল্ব, 112-এর বাল্ব যেগুলো হলুদ হলুদ, ওটা কি লাইট? দ্যাট ইজ এ হার্ড লাইট। समझ তো ছোট সোর্স থেকে বেশি আলো আসলে অনেক তীব্র হয়ে আসে, দ্যাট টার্ন ইনটু হার্ড। অনেকটা ওই জন্য বড় বড় সোর্সের থেকে আলোগুলো ফেলে বলে কি হয়ে যায়, দ্যাট বিকামস দ্য সফট লাইট। তো লাইটের হচ্ছে একদম এগুলো। হ্যাঁ বলো। অবশ্যই ওখানে ল্যাম্পপোস্টেরও ব্যাপার হচ্ছে এলইডি জ্বলছে না কি জ্বলছে, তারপর ডিপেন্ড করছে। বড় বড় হ্যালোজিনগুলো যেগুলো জ্বলে দেখবে, ছোট্ট জায়গা থেকে প্রচুর আলো, 1000 কিলো 2000 কিলো আলো বেরোচ্ছে, কি লাইট ওটা? ওটা হচ্ছে হার্ড লাইট। এবার আমরা হার্ড লাইটকে আমরা সফট টার্ন করতে পারি। কীভাবে সফট করতে পারি আমরা? এই দেখো আমি লাইটটা কি করলাম, ছাদে রিফ্লেক্ট করলাম, ছাদ অনেক বড়, ছাদের থেকে বাউন্স করে সিঞ্জিনি মুখে পড়লো। দেখো লাইটটা সিঞ্জিনি ঘোরো, ওদিকে হালকা, আচ্ছা ওদিকে বলে বুঝবে না। সিঞ্জিনির মুখটা এখন দেখো তুলনামূলক অনেক বেশি সফট, ওই মুখটা চলে যাচ্ছে না। তাহলে এটা ফিজিক্সে নেই, এগুলো কখনো তুমি মানে থিওরি পড়ে শিখতে পারবে না, তোমাকে দেখাতে হবে, দেখে দেখে তুমি বুঝতে পারবে। বুঝতে পারলে কীভাবে? তো হার্ড লাইটকে আগেকার দিনে তো এলইডি মিলিটারি গল্প ছিল না, বসো, তা কী হয় ছাদে বাউন্স করে করা হতো। আচ্ছা আর একটা কথা, পৌশালী যখন বিয়ে করবে তো 5 বছর পরে করবে, 2 বছর পরে করবে, এরকম তো প্ল্যান নেই তো কলেজের মাঝখানে, এরকম তো নিশ্চয়ই প্ল্যান নেই। ও ভালো মেয়ে, যথেষ্ট পড়াশোনা করে, কম নাম্বার পেলে খুব চাপ খেয়ে যায়, ঠিক আছে। তো ও যখন ভাবো ওর বিয়ে হচ্ছে, আমরা সবাই নেমন্তন্ন খেতে গেছি, তো ওর বিয়েতে দেখবে, কপাল চাপড়াচ্ছে দেখো, আচ্ছা ওর বিয়েতে দেখবে ক্যামেরা পার্সনরা লাইট মারছে, সামনে একটা ছাতা লাগানো। তোমার বিয়ে, দিদির বিয়ে, মাসির বিয়ে, পিসির বিয়ে থেকে দেখেছো কেন? ওই ছাতাটা কি করছে, বড় সোর্সটাকে ও আটকে দিচ্ছে এবং ওই বড় ছাতাটা হয়ে ও ডিফিউজ করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে আলোটাকে। আলোটা কী হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে। তো বোঝা গেল? তো তোমার যদি লাইট ম্যান তোমার মুখে যখন আলো মারে বিয়ের সময়, তখন কী বলবে যে আমি সিনেমার ছাত্রী বিশাল দা স্টুডেন্ট, ব্রো মেক ইট সফট লাইট, ঠিক আছে। হ্যালো মিস্টার ক্যামেরা পার্সন, মেক ইট সফট লাইট, তাই তো? মানে হ্যাঁ বলছে, হ্যাঁ বলবেও, ঠিক আছে। তো হ্যাঁ শিখে গেছো তো? বলে ম্যাম কী করে বলবো, আরে মানে বাউন্স কর লাইটটাকে। তুই ছাতাটার সাইজ আছে স্যার, ছাতাটা বড় সাইজের ছাতার সাইজগুলো কেমন হয়? 12 ইঞ্চি 14 ইঞ্চি, ঠিক আছে। 8 ইঞ্চির থেকে তোমরা বড় ছাতা ইউজ করতে বলবে, তুমি বলবে পয়সা কম দেবো ভাই, বড় ছাতা নিয়ে আসুন, ঠিক আছে। ছোট ছাতা বড় ছাতাও হয়। তো সমঝা কি বলতে চাইছি? তো লাইটের একটা গুরুত্বপূর্ণ ফিজিক্স তোমাদেরকে বুঝিয়ে দিলাম।